হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 5-এর লেসন 11-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। দ্য ফিনিশিং পয়েন্ট। ফিনিশিং মানে শেষ, আর পয়েন্ট মানে সাধারণত বিন্দু হয়, কিন্তু এখানে পয়েন্ট মানে সীমানা। দ্য ফিনিশিং পয়েন্ট, শেষ সীমানা। এবার একটু নিচে চলে এসো মেন টেক্সটে। দেখো, রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ প্রাইজ ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ আর স্কুল। রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড মানে রাজিয়াকে পুরস্কৃত করা হয়েছে এ প্রাইজ একটা পুরস্কারে ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ আর স্কুল, তার বিদ্যালয়ের অ্যানুয়াল স্পোর্টস বা বার্ষিক ক্রীড়ায়। দ্য প্রাইজ ইজ এ বুক অন ইন্ডিয়ান অ্যাথলিটস। দ্য প্রাইজ ইজ এ বুক, পুরস্কারটা হলো একটা বই, অন ইন্ডিয়ান অ্যাথলিটস ভারতীয় ক্রীড়াবিদদের ওপর। অ্যাথলিট মানে ক্রীড়াবিদ। দিস বুক কন্টেন্স এ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি উষা, দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া। দ্য বুক কন্টেন্স মানে বইটার মধ্যে রয়েছে এ চ্যাপ্টার একটা অধ্যায় অন দ্য লাইফ অফ পিটি উষা, পিটি উষার জীবনের ওপর। এই পিটি উষাকে দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া, স্প্রিন্ট মানে দৌড় আর কুইন মানে রানী, তাহলে দৌড়ের রানী অফ ইন্ডিয়া ভারতবর্ষের। পিটি উষা হলেন ভারতবর্ষের দৌড়ের রানী। অ্যাজ রাজিয়া ইজ ভেরি ইগার টু নো অ্যাবাউট পিটি উষা, সি স্টার্টেড রিডিং দ্য বুক রাইট অ্যাওয়ে আফটার ডিনার। অ্যাজ মানে যেহেতু রাজিয়া ওয়াজ ভেরি ইগার মানে আগ্রহী, যেহেতু রাজিয়া খুবই আগ্রহী টু নো অ্যাবাউট পিটি উষা, পিটি উষা সম্পর্কে জানতে, সি স্টার্টেড রিডিং দ্য বুক, সে বইটা পড়া শুরু করেছিল রাইট অ্যাওয়ে আফটার ডিনার, একেবারে ডিনার অর্থাৎ রাতের খাওয়ার পরই। পিলাভুল্লা কান্ডি থেক্কেপারাম্বিল উষা, জেনারেলি নোন অ্যাজ পিটি উষা, ইজ ইনডিড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া। পিটি উষার পুরো নাম ছিল পিলাভুল্লা কান্ডি থেক্কেপারাম্বিল উষা। জেনারেলি নোন মানে এই ব্যক্তি সাধারণভাবে পরিচিত ছিলেন অ্যাজ পিটি উষা, পিটি উষা হিসেবে। যেহেতু তার নামটা এতটা বড়, সেই কারণে সবাই তাকে পিটি উষা বলেই চিনত। তো এই পিটি উষা ইজ ইনডিড মানে প্রকৃতপক্ষে দ্য মোস্ট ফেমাস সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড সাকসেসফুল এবং সফল ফিমেল অ্যাথলিট মানে মহিলা ক্রীড়াবিদ ফ্রম ইন্ডিয়া, ভারতবর্ষ থেকে। আসলে তিনি ছিলেন একজন দৌড়বিদ, তো অ্যাথলিট মানে এখানে ক্রীড়াবিদ বা দৌড়বিদও বলতে পারি। হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স অ্যাট দ্য ট্র্যাক আর্নড উষা টাইটেলস। হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, এক্সট্রাঅর্ডিনারি মানে অসাধারণ, আর পারফরমেন্স মানে প্রদর্শন। তার অসাধারণ প্রদর্শন অ্যাট দ্য ট্র্যাক মানে খেলাতে তার অসাধারণ প্রদর্শনে বা ক্রীড়ায় তার অসাধারণ প্রদর্শনে আর্নড উষা অর্জন করেছিলেন টাইটেলস মানে উপাধি, লাইক যেমন কী উপাধি তিনি পেয়েছিলেন, দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড পায়োলি এক্সপ্রেস, এই দুটি উপাধি তিনি পেয়েছিলেন। পিটি উষা was born on 27th June 1964 at Payoli, a village in the Payoli district of Kerala. পিটি উষা জন্মেছিলেন on 27th June 1964, 1964 সালের 27শে জুন, at Payoli, a village in the Payoli district of Kerala, কেরালার পায়োলি জেলার পায়োলি নামক গ্রামে। Though Usha was affected by ill health in her early childhood, her promise in sports could be clearly noticed. দো মানে যদিও উষা ওয়াজ অ্যাফেক্টেড, উষা প্রভাবিত ছিল, বাই ইল হেলথ মানে অসুস্থতার দ্বারা, ইন আর আর্লি চাইল্ডহুড তার একেবারে শৈশবে, যদিও উষা তার একেবারে শৈশবে অসুস্থতার দ্বারা প্রভাবিত ছিল, হার প্রমিস মানে তার শপথ বা তার যে প্রবল ইচ্ছা ইন স্পোর্টস খেলায়, কুড বি ক্লিয়ারলি নোটিসড মানে স্পষ্টভাবে লক্ষ্য করা যেত। এগেনস্ট অল অডস সি সাকসিডেড ইন বিকামিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলিটস ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড। এগেনস্ট অল অডস সমস্ত বাধার বিরুদ্ধে, অড মানে বাধা, সমস্ত বাধার বিরুদ্ধে, সি সাকসিডেড মানে তিনি সফল হয়েছিলেন, ইন বিকামিং মানে হওয়ার ক্ষেত্রে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলিটস মহানতম ক্রীড়াবিদদের মধ্যে একজন, ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড মানে ভারতবর্ষে যত ক্রীড়াবিদ গড়ে উঠেছে মহানতম, তাদের মধ্যে একজন হতে তিনি পেরেছিলেন। সি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড ইন দ্য 100 meters sprint in 1977 when she was just 13 years old. She made her first national record. তিনি তার প্রথম জাতীয় রেকর্ড তৈরি করেছিলেন ইন দ্য 100 মিটার্স স্প্রিন্ট 100 মিটার দৌড়ে ইন 1977 সালে, when she was just 13 years old যখন তিনি ছিলেন শুধুমাত্র 13 বছর বয়সী। এবার সেকেন্ড পার্টে চলে এসো। দেখো, পিটি উষা কুড নট পারফর্ম টু হার এবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। পিটি উষা কুড নট পারফর্ম মানে পিটি উষা প্রদর্শন করতে পারেননি টু হার এবিলিটি তার সক্ষমতা অনুযায়ী ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স,
1980 সালে যে মস্কো অলিম্পিক বা মস্কোয় যে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল সেখানে তিনি তার সক্ষমতা অনুযায়ী প্রদর্শন করতে পারেননি। ইভেন ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড she could only win silver medals in the 100 meters and 200 meters sprint. ইভেন মানে এমনকি ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড মানে এশিয়ান গেমস, এমনকি 1982 সালে অনুষ্ঠিত নিউ দিল্লি এশিয়ান গেমসেও সি কুড অনলি উইন, তিনি শুধুমাত্র জিততে পেরেছিলেন সিলভার মেডেলস মানে রূপোর পদক ইন দ্য 100 মিটার্স অ্যান্ড 200 মিটার্স স্প্রিন্ট, 100 মিটার এবং 200 মিটার দৌড়ে। হাউএভার অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ব্র্যাকেটের মধ্যে দেখো দেওয়া আছে শর্ট ফর্মে, এটিএফ চ্যাম্পিয়নশিপ ইন কুয়েত a year later, USA won the gold medal in the 400 meters race with a new Asian record. However, যাই হোক, at the Asian track and field championship in কুয়েত, যেটা কুয়েতে অনুষ্ঠিত হয়েছিল a year later, এক বছর পরে, USA জিতেছিলেন দ্য গোল্ড মেডেল মানে সোনার পদক ইন দ্য 400 মিটার্স রেস, 400 মিটার দৌড়ে, উইথ এ নিউ এশিয়ান রেকর্ড, সঙ্গে কী করেছিলেন, একটা নতুন এশিয়ান রেকর্ড তৈরি করেছিলেন। Thereafter, USA picked up 13 gold medals at the ATF meets that were held between 1983 to 1989. Thereafter, তারপরে USA picked up 13 gold medals, USA জিতেছিলেন 13টা গোল্ড মেডেল মানে সোনার পদক অ্যাট দ্য এটিএফ মিটসে, দেখো এটিএফ বলতে আগে দেওয়া রয়েছে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ, এখানে দ্যাট ওয়ার হেল্ড মানে যেটা অনুষ্ঠিত হয়েছিল বিটুইন 1983 টু 1989, 1983 থেকে 1989 সালের মধ্যে। সে ফিনিশড ফার্স্ট ইন দ্য সেমিফাইনালস ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স। সে ফিনিশড ফার্স্ট মানে তিনি প্রথম হয়েছিলেন ইন দ্য সেমিফাইনালে ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স, 1984 সালের লস অ্যাঞ্জেলেসে যে অলিম্পিক্স গেম অনুষ্ঠিত হয়েছিল। বাট ফল্টার্ড, কিন্তু ব্যর্থ হয়েছিলেন ইন দ্য ফাইনালে, কিন্তু তিনি ফাইনালে ব্যর্থ হয়েছিলেন। History repeated itself when in a nail-biting photo finish by 1/100th of a second, USA lost the bronze medal. History repeated itself মানে ইতিহাস নিজের পুনরাবৃত্তি ঘটিয়েছিল when, যখন in a nail-biting photo finish, nail-biting মানে প্রচণ্ড উত্তেজনাময়, photo finish মানে শেষ মুহূর্তে, যখন প্রচণ্ড উত্তেজনাময় শেষ মুহূর্তে by 1/100th of a second মানে 1 সেকেন্ডের 1/100 ভাগে, অর্থাৎ 1 সেকেন্ডকে 100টা ভাগ করলে তার একটা ভাগের জন্য USA লস্ট হার ব্রোঞ্জ মেডেল, USA হারিয়েছিলেন তার ব্রোঞ্জ মেডেল অর্থাৎ ব্রোঞ্জের পদকটা। দ্য সেম ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন্ড টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলিট মিকা সিং ইন দ্য 1960 অলিম্পিক গেমস। দ্য সেম ইনসিডেন্ট মানে একই ঘটনা হ্যাড হ্যাপেন্ড ঘটেছিল টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলিট মিকা সিং, আর একজন মহান ভারতীয় ক্রীড়াবিদ মিকা সিংয়ের সঙ্গে ইন দ্য 1960 অলিম্পিক গেমস, 1960 সালের অলিম্পিক গেমসে। অন বোথ দিজ ওকেশনস দ্য ইন্ডিয়ান অ্যাথলিটস কুড উইন নো মেডেলস। অন বোথ দিজ ওকেশনস, এই উভয় ক্ষেত্রেই দ্য ইন্ডিয়ান অ্যাথলিটস মানে ভারতীয় ক্রীড়াবিদরা কুড উইন নো মেডেল, কোনো পদকই জিততে পারেননি। এরপর থার্ড পার্টে চলে এসো। ইন দ্য 1986 সিওল এশিয়াড, when USA was just 22 years old, she became Asia's sprint queen by winning the 200 meters, the 400 meters hurdles, and the 4x400 meters relay race. In the 1986 Seoul Asiad, 1986 সালের সিওল এশিয়াডে, when USA was just 22 years old, যখন USA সবেমাত্র 22 বছর বয়সে ছিলেন, তিনি হয়েছিলেন এশিয়ার স্প্রিন্ট কুইন, এশিয়ার দৌড়ের রানী বাই উইনিং মানে জেতার দ্বারা। কী কী জিতেছিলেন তিনি? দ্য 200 মিটার্স, দ্য 400 মিটার্স, দ্য 400 মিটার্স হার্ডলস অ্যান্ড 4x400 মিটার্স রিলে রেস, এইগুলো তিনি জিতেছিলেন। দ্য নেক্সট 5 years স হার গ্রো ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ ইন দ্য এশিয়ান ট্র্যাকস। দ্য নেক্সট 5 years মানে পরবর্তী 5 বছরে দেখা গিয়েছিল হার গ্রো ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ, তার শক্তি বৃদ্ধি, পরবর্তী 5 বছরে তার শক্তি বৃদ্ধি দেখা গিয়েছিল ইন দ্য এশিয়ান ট্র্যাকস, এশিয়ান গেমসে। USA had become an icon for Indian women athletes and a living legend in Kerala. USA had become মানে USA হয়ে গিয়েছিলেন an icon, একজন প্রতীক for Indian women athletes, ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের জন্য, and a living legend এবং একজন জীবন্ত কিংবদন্তি in কেরালার। where newborn babies were regularly named after her. where মানে যেখানে নিউবর্ন বেবিস, সদ্যজাত কন্যাদের, এখানে বেবি মানে কন্যার কথাই বোঝানো হচ্ছে,
যেখানে সদ্যজাত কন্যাদের ওয়ার রেগুলারলি নেমড মানে প্রতিনিয়ত নামকরণ করা হতো আফটার হার মানে তার নামানুসারে। পরের পার্টে চলে এসো। উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন ইন দ্য ইয়ার 1991। উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স। উষা রিটায়ার্ড মানে উষা অবসর নিয়েছিলেন ফ্রম অ্যাথলেটিক্স ক্রীড়া থেকে বা দৌড় থেকে, অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন এবং ভি শ্রীনিবাসনকে বিবাহ করেছিলেন ইন দ্য ইয়ার 1991 1991 সালে। বাট কিন্তু সি মেড এ সাডেন কামব্যাক, সাডেন মানে হঠাৎ আর কামব্যাক মানে ফিরে আসা, কিন্তু তিনি হঠাৎ ফিরে এসেছিলেন ইন দ্য ইয়ার 1998 1998 সালে অ্যাট দ্য এজ অফ 34 ইয়ার্স 34 বছর বয়সে। টু এভরিওয়ানস সারপ্রাইজ অ্যান্ড ডিলাইট she won bronze medals in the 200 meters and 400 meters races at the Asian Track Federation meet held at Fukuoka in Japan. To everyone's surprise and delight, সারপ্রাইজ মানে বিস্ময় আর ডিলাইট মানে আনন্দ, প্রত্যেকের বিস্ময়ে এবং আনন্দে মানে প্রত্যেককে অবাক করে দিয়ে এবং আনন্দ দিয়ে সি ওন ব্রোঞ্জ মেডেলস, তিনি ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন, ব্রোঞ্জের পদক জিতেছিলেন ইন 200 মিটার্স অ্যান্ড 400 মিটার রেসেস, 200 এবং 400 মিটার দৌড়ে, অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিট, এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিটে হেড যেটা অনুষ্ঠিত হয়েছিল অ্যাট ফুকুওকা ইন জাপান, জাপানের ফুকুওকাতে। টু মার্ক হার এক্সেলেন্ট সার্ভিসেস টু দ্য নেশন, পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1983। টু মার্ক মানে স্মরণীয় করে রাখতে, হার এক্সিলেন্ট সার্ভিসেস তার অসাধারণ কাজকে, টু দ্য নেশন জাতির প্রতি বা দেশের প্রতি যে তার অসাধারণ কাজ সেটাকে স্মরণীয় করে রাখতে, পিটি উষা ওয়াজ অনার্ড, পিটি উষাকে সম্মানিত করা হয়েছিল উইথ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড, অর্জুন পুরস্কারে, ইন দ্য ইয়ার 1983 1983 সালে, অ্যান্ড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1985 এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল 1985 সালে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, Indian Olympic Association IOA honored her with the title the Sportsperson of the Century and the Sportswoman of the Millennium. অ্যাপার্ট ফ্রম দ্যাট মানে ওগুলো ছাড়াও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন মানে ভারতের যে জাতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন রয়েছে যার শর্ট ফর্ম হলো IOA, তারা অনার্ড হার তাকে সম্মানিত করেছিল উইথ দ্য টাইটেল উপাধি দিয়ে, কি উপাধি? দ্য স্পোর্টস পার্সন অফ দ্য সেঞ্চুরি অ্যান্ড দ্য স্পোর্টস উইমেন অফ দ্য মিলেনিয়াম, মিলেনিয়াম মানে 1000 বছর, তাহলে স্পোর্টস পার্সন অফ দ্য সেঞ্চুরি, সেঞ্চুরি মানে 100 আর মিলেনিয়াম মানে 1000 বছর, তো এই দুটো উপাধি দিয়ে তারা তাকে সম্মানিত করেছিল। এখানেই বেঙ্গলি মিনিংটা শেষ হচ্ছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।